ওখানে ড্রাগস থেকে শুরু করে দেখুন গাঁজা সেবন থেকে মদ্যপান, কোনটা নেই? আর যখন আমরা দেখেছিলাম, আপনাদের মনে আছে কিনা জানি না, একজন ছাত্র যখন মারা যায়, সে লিখে রেখে গিয়েছিল, আমি সমকামী নই। তাহলে ভাবতে পারছেন যে ওখানে কি চলে? টেস্ট কালচার গ্রো করানোর পরম্পরা এরা যেন শুরু করে দিয়েছে, এক জেনারেশন থেকে আর এক জেনারেশনে পরের পর এই এসএফআই এই কাজ করে চলেছে। দেশদ্রোহিতা, দেশ বিরোধিতা, রাষ্ট্রের বিরুদ্ধে দিয়ালে দিয়ালে লিখে রাখা, এই তো তারা করে। একাধিপত্য কায়েম করে রাখা প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে। আমার মনে হয় না এটার কোনো যৌক্তিকতা দিয়েছেন উনি। তার জন্য কিছু এমন বিশাল রাজ্য জয় করে ফেলেননি, এটা আপনি আমিও দিতে পারি। উনি খবরে ভেসে থাকতে চাইছেন, যা খুশি করছেন, ওনারই দলের প্রাক্তনী, উনি কার নামে কি করবেন ওনাদের ব্যক্তিগত ব্যাপার। আর ওই ব্যাপার নিয়ে আমরা কি বলবো? আমার সত্যি কথা বলতে ওনাদের এই বিষয়গুলো তুলতেই ইচ্ছে করে না, বলতে ইচ্ছে করে না যে দলটা নেই। বস্তুত পশ্চিমবঙ্গের মুখে তৃণমূল বলে আর কিছু নেই। টুকরো টুকরো হতে হতে প্রায় শেষ হয়ে গেছে, কে কোথায় মিশে যাচ্ছে। You're watching News India One. Stay informed, stay ahead. রাখি বন্ধনকে কেন্দ্র করে একটি সংঘর্ষ। তো আমি বলবো যে কোনো শিক্ষাঙ্গনকে রাজনীতি মুক্ত করতে হবে। শিক্ষাঙ্গনের শিক্ষাই বেঁচে থাকুক, রাজনীতি না। রাজনৈতিক ক্ষেত্র পরিসর রয়েছে, তো শিক্ষাঙ্গনের বাইরে এসে রাজনীতি করুক না, নিজের পাড়ায় করুক, কে বারণ করেছে? শিক্ষাঙ্গনটাকে অন্তত এই রাজনৈতিক যে পরিবেশ, উত্তপ্ত পরিবেশ আমি বলবো, স্বাস্থ্যকর পরিবেশ তো নয়, অস্বাস্থ্যকর একটা পরিবেশ। কারণ মানসিক স্বাস্থ্যটারও তো প্রয়োজন আছে শিক্ষার্থীদের জন্য। মানসিক স্বাস্থ্যের স্বাভাবিক যে পরিস্থিতি বজায় রাখা, সেটাও খুব গুরুত্বপূর্ণ। তাই রাজনৈতিক তকমার আড়ালে আলট্রা লেফটিস্ট, যারা মূলত লেফটিস্ট কালচার গ্রো করানোর পরম্পরা এরা যেন শুরু করে দিয়েছে, এক জেনারেশন থেকে আর এক জেনারেশনে পরের পর এই এসএফআই এই কাজ করে চলেছে। দেশদ্রোহিতা, দেশ বিরোধিতা, রাষ্ট্রের বিরুদ্ধে দিয়ালে দিয়ালে লিখে রাখা, এই তো তারা করে। একাধিপত্য কায়েম করে রাখা প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে। আমার মনে হয় না এটার কোনো যৌক্তিকতা আছে। আমরা তো ভারতীয় জনতা পার্টি, আমাদের কোনো ছাত্র সংগঠন নেই। অতএব আমরা আদার্স কোনো ছাত্র সংগঠন নিয়ে তার পক্ষে বিপক্ষে কথা বলতে পারি না। কেবল যেটা সমাজকে বিষাক্ত করে তুলছে, সেই বিষাক্ত বায়ু সমাজের বুকে যাতে আর প্রবাহিত না হয়, সেটাই করতে পারি। এবং তার জন্য বলবো, এই মূলত বামপন্থী যে সংগঠন রয়েছে এসএফআই, তারা যে দৌরাত্ম্য চালাচ্ছে, সেই দৌরাত্ম্য অবিলম্বে বন্ধ করা উচিত। আইনের শাসন কায়েম হয়েছে, আর সেইভাবে যেন শিক্ষাঙ্গন, যেখানে যেখানে শিক্ষাঙ্গনগুলো রয়েছে, সেখানে এদের হাত থেকে বাঁচাতে হবে। যাদবপুর দেখলাম, ক্যালকাটা ইউনিভার্সিটি দেখলাম, বারাসাত দেখছি, বারাসাতের আমাদের যেটা স্টেট ইউনিভার্সিটি, সেই ক্যাম্পাস দেখলাম, টিএমসিপিও রয়েছে। তাই তো বলছি, শিক্ষাঙ্গনটাকে এরা যেন শেষ করে দিচ্ছে। তাই রাজনৈতিক তকমা বিহীনভাবে থাকুক না ছাত্রছাত্রীরা। কেন সেখানে তৃণমূল, এসএফআই এত দৌরাত্ম্য করবে? টিএমসিপি বা কেন করবে, এসএফআই বা কেন করবে? এটা তো কোনো দৌরাত্ম্যের জায়গা নয়। আইন কানুন প্রশাসন যেভাবে বিষয়টাকে দেখবেন, বিবেচনা করবেন, সেটা তাদের বিষয়। আর রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে আমাদের যা বিশ্লেষণ, সেটা ব্যক্তিগতভাবে আমার বিষয়। আমার মনে হয়েছে দিনের পর দিন যাদবপুরের যে শিক্ষা ঐতিহ্য, সেটাও কিন্তু একটা জাতীয়তাবাদী প্রতিষ্ঠান হিসাবে গড়ে উঠেছিল। যখন এটা গড়ে উঠেছিল, তখন কিন্তু এই আবহাওয়ায় গড়ে ওঠেনি। তখন কিন্তু এই আলট্রা লেফটিস্টরা গিয়ে বসে সেখানে তাদের উগ্র কালচার, এখানে একেবারে যাকে বলবো উগ্র যে সংস্কৃতি, এদের সব কিছুতেই তো এদের মধ্যে একটা সেই বাঁধন ছেঁড়া ভাব যেন দেখা যায়। কিছুই মানব না, না সংস্কৃতি, না কৃষ্টি, না ঐতিহ্য, কোনো কিছুই বজায় রাখবো না। উল্টে ক্যাম্পাসটাকে মাদক একেবারে চক্রের আসর বসানো, বা মাদক চক্রের আতুরঘরে পরিণত করার জন্য এরা প্রস্তুত। ড্রাগস থেকে শুরু করে দেখুন গাঁজা সেবন থেকে মদ্যপান, কোনটা নেই? আর যখন আমরা দেখেছিলাম, আপনাদের মনে আছে কিনা জানি না, একজন ছাত্র যখন মারা যায়, সে লিখে রেখে গিয়েছিল, আমি সমকামী নই। তাহলে ভাবতে পারছেন যে ওখানে কি চলে? র্যাগিং হয়, কিন্তু কিসের ভিত্তিতে হয়? কিভাবে তাদের অ্যাসল্ট করা হয়? কেন তাদের আত্মবলিদান দিতে হচ্ছে? দিয়েছেন উনি, তার জন্য কিছু এমন বিশাল রাজ্য জয় করে ফেলেননি, এটা আপনি আমিও দিতে পারি। উনি খবরে ভেসে থাকতে চাইছেন, যা খুশি করছেন, ওনারই দলের প্রাক্তনী, উনি কার নামে কি করবেন ওনাদের ব্যক্তিগত ব্যাপার। আর ওই ব্যাপার নিয়ে আমরা কি বলবো? আমার সত্যি কথা বলতে ওনাদের এই বিষয়গুলো তুলতেই ইচ্ছে করে না, বলতে ইচ্ছে করে না যে দলটা নেই।
বস্তুত পশ্চিমবঙ্গের মুখে তৃণমূল বলে আর কিছু নেই। টুকরো টুকরো হতে হতে প্রায় শেষ হয়ে গেছে। কে কোথায় মিশে যাচ্ছে তাদের লোকজন, স্বার্থ যাদের আছে তারা পড়ে আসেন, কিছু লোক আছেন আর খবরে ভেসে থাকে। You're watching News India 1. Stay informed. Stay ahead.